জয় মহাকাল। কেন বললাম জয় মহাকাল? দেখুন, যার কেউ নেই, আমরা যদি মনে করি যে এদের কেউ নেই, আমরা তার ওপর আমার পাওয়ার আছে, আমি তার ওপর অত্যাচার করব, তো মহাকাল আছে। কেন মহাকাল সবাইকে সৃষ্টি করেছে, আমাকে করেছে এবং আমার যে সমস্ত জীব জন্তু গাছপালা সমস্ত, এটা আমরা সনাতনী হিন্দুরা এটা বিশ্বাস করি। সম্প্রতি সুপ্রিম কোর্টের মর্মান্তিক একটা অর্ডার, যে অর্ডারটা এমনই একটা অর্ডার যেখানে প্রায় একটা ইকোসিস্টেম নষ্ট হয়ে যাচ্ছিল। কীরকম না, হঠাৎ করে বলা হলো যে দিল্লির সমস্ত কুকুরকে একটা অন্য জায়গায় গিয়ে তার শেল্টার করো। কতটা মর্মান্তিক অর্ডার! যে গৃহপালিত পশু, এটা আমাদের দুর্ভাগ্য, আমরা তাদেরকে শেল্টার দিতে পারি না বাড়িতে, অনেক ক্ষেত্রেই পারি না। আমার বাড়িতে যেমন আগে 3টে কুকুর ছিল, আমার মাই দেখাশোনা করতেন। তো মা চলে যাওয়ার পর বিজি লাইফস্টাইল, তবু রাস্তায় যে সমস্ত কুকুর আছে যতটা সম্ভব করার চেষ্টা করি। অ্যাটলিস্ট কেউ অসুস্থ হলো তাকে অন্তত ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করি। খাওয়ানোটা তো আছেই, অনেকেই আছেন খাবার দেন, এবং তার জন্য অনেক পাড়াপড়শির আবার মুখ ভার হয়ে যায়, নানা ধরনের উক্তি আর কি। যাই হোক, সেই বিষয়টা আসছে না। আমি আগে যেটা আসছে, ঐতিহাসিক একটা রায় দেখুন, সুপ্রিম কোর্টের এই রায়, বললাম ওপরে মহাকাল আছে, যেটা দিল্লির মানুষ, বিশেষ করে যারা পশু প্রেমিক আর কি, তারা রাস্তায় নেমেছেন এবং কন্টিনিউয়াস আন্দোলনটা এত স্পন্টেনিয়াস আন্দোলন হয়েছে, স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়েছে, যে যেভাবে পেরেছে আন্দোলন করেছে। যারা রাস্তায় বেরোতে পারি না, আমাদের মতো অনেক মানুষ দিল্লিতে রাস্তায় গিয়ে হয়তো চিৎকার করে বলতে পারিনি এই যে অর্ডারটা, এটা ন্যায়সঙ্গত হলো না একটা ভয়েসলেসদের জন্য। তো আমরা ফেসবুক করেছি, ইউটিউব করেছি, লাগাতার ফেসবুকের যে সমস্ত রিল ভিডিওগুলো আসছে সেগুলো শেয়ার করেছি। এই প্রতিবাদটা যে যার মতো করে করেছে। আজকে সত্যিকারে ভালো লাগছে যে মহাকাল বলে একটা কিছু আছে, একটা পাওয়ার কিছু আছে। সুপ্রিম কোর্টের অর্ডার, যেখানে একবার অর্ডার হয়ে গেলে দ্বিতীয় অর্ডার নিয়ে আসা মানে নেক্সট টু ইম্পসিবল। আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে তো দেখছেন যে এক একটা অর্ডার হয়ে যাওয়ার পর সেই অর্ডার রিভিউ পিটিশন খারিজ হয়ে যাচ্ছে। 26,000 ছেলে মেয়েদের চাকরি, সেখানেও মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে একটু মডিফাই করা উচিত ছিল, সেটা পর্যন্ত খারিজ হয়ে যাচ্ছে। আমি সেই বিষয়গুলো পরে আসছি, কিন্তু মানুষের এই স্বতঃস্ফূর্তি একটা আন্দোলন, যেখানে মানুষ রাস্তায় নেবেই যেভাবে প্রতিবাদ করেছে, এবং তার ফলেই যেটা হয়েছে, সুপ্রিম কোর্ট এই অর্ডারকে পরিবর্তন করতে বাধ্য হয়েছে এবং তারা মডিফাই করেছে অর্ডারটাকে, যে স্ট্রে ডগ দিল্লির যেখানে যেখানে ছিল সেখানেই তাকে নিয়ে আসতে হবে। এবার বলি, এটা করাটা কেন প্রয়োজনীয়তাটা ছিল, ইকোসিস্টেমটা। অনেকেই কুকুর নিয়ে, আমরাও ওই যখন রাস্তাঘাটে আলোচনা করে অনেকে বলে এ কী আদিক্ষেতা, কুকুর তোর ভালো লাগলে বাড়িতে নিয়ে গিয়ে রাখ, ঠিক আছে, এখানে কেন খেতে দেবে, নোংরা করছে, বছর বছর গোদা কুকুর বেড়ে যাচ্ছে, নানা ধরনের প্রশ্ন। দেখুন, ফার্স্ট হচ্ছে ইকোসিস্টেম, এই এলিমেন্টটাকে যদি আমি তুলে দিই তাহলে কি সমস্যার আপনার সমাধান হয়ে যাবে? না। এই কুকুর থাকে বলে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া, যেগুলো মানুষের কাছে যদি মডিফাই হয়ে ঢোকে, সেগুলো মারাত্মক ক্ষতি হবে, প্রায় করোনার চেয়েও বেশি। সে কিন্তু এই জীবটা কিন্তু ধারণ করছে, এক। দ্বিতীয় হচ্ছে, আপনি একটা ইকোসিস্টেম, কুকুরকে সরিয়ে দিলেন, ইঁদুর এখানে প্রচুর পরিমাণে বেড়ে যাবে, বিড়াল এখানে প্রচুর পরিমাণে বেড়ে যাবে। একটা ব্যালেন্স আছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার। একটা জিনিস আপনি যদি সরিয়ে নেন, তার একটা কুপ্রভাব এখানে পড়বে। তো এই ধরনের মানুষদের বলতে পারি, হয়তো এই যে ইকোসিস্টেমটা, এটা অঙ্ক কষে সঠিকভাবে বোঝানো যায় না। অনেক সায়েন্সের স্টুডেন্টও এই সবগুলো করে, যে বাড়ির সামনে নোংরা করছে কেন, তুমি যাও, দ্যাট ইজ দ্য ম্যানেজমেন্ট। তাদের যে কথাগুলোর যুক্তি আছে, রাস্তায় পটি করছে, এগুলোর যুক্তি আছে, বাট দ্যাট ইজ দ্য ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টটা করবে কে?
ম্যানেজমেন্টটা মানুষকেই করতে হবে, আপনাকে আমাকে করতে হবে। তা বলে একটা সমস্যার আমরা সম্মুখীন হলাম, সেই সমস্যাটাকে আমরা ওভারকাম বা সলভ করতে গেলাম না, সলভ করতে গিয়ে সেটাকে নির্মূল করে ফেললাম, সিস্টেমটাকেই আমি কোলাপস করে ফেললাম। এটা কিন্তু সমস্যার সমাধান নয়। আপনার বাড়িতে ধরুন একটা দামি টিভি কিনলেন, দেখা গেলো একটু প্রবলেম করছে, তো আপনি কি সেই টিভিটাকে ফেলে দেবেন? নিশ্চয়ই দেবেন না, তাকে আগে রিপেয়ার করার চেষ্টা করবেন। ঠিক তেমনই জিনিস, মানুষকে কুকুর কন্ট্রোল করবে না কুকুর মানুষকে কন্ট্রোল করবে, এই প্রশ্নটা আগে ভাবা উচিত। ইকোসিস্টেমটাকে বজায় রাখতে গেলে এই যে পশু পাখি গাছ এর যে এনার্জি সার্কেলটা, এটাকে মানুষকেই করতে হবে। আজকে দিল্লির এই অবস্থাটা হয়েছে কেন? অ্যানিম্যাল প্রোটেকশন অ্যান্ড অ্যানিম্যাল ইউনিটকে সুরক্ষিত করার জন্য যে অর্থ, আপনি দিল্লির কর্পোরেশনগুলো দেখুন বা সরকার অ্যানিম্যাল প্রোটেকশনের জন্য কোটি কোটি টাকা খরচা একটা হিসেব দেখাবে, কিন্তু সেই কোটি টাকার একটা কাজও হয়নি। যেমন দিল্লি তেমন ওয়েস্ট বেঙ্গল। আমাদের কলকাতা কর্পোরেশনের কটা কুকুরকে দেখছেন যে রেবিস ইনজেকশন দিচ্ছে? কটা কুকুরকে আপনি দেখছেন যে তাদের স্টেরিলাইজ করা হচ্ছে? দেখতে পাবেন না। অর্থাৎ সংখ্যাটা বাড়ছে আমাদের জন্য। আমরা কি একটু উদ্যোগ নিয়ে এইগুলো করতে পারি না? অনেক কথা বলবো, আমরা মানুষের জন্য করব, এই করব সেই করব। সেই মানুষগুলোকে বলি যারা এই যে বলছেন না যে কুকুর নিয়ে আধিক্যতা, আপনি তো সমাজের কোনো বিষয়তেই অংশগ্রহণ করেন না, একটা স্বার্থপর মানুষ। আপনি কি তিলোত্তমার জন্য লড়াই করেছেন? অনেকে বলবে হ্যাঁ নেবেছি, মোমবাতি নিয়ে নেবেছি, তারপর তার আর পরের কোনো উত্তর পাবেন। নেবেছি তো, এটা একটা স্ট্যাটাস মেনটেন। তিলোত্তমাটা এখন একটা স্ট্যাটাসে হয়ে গেল, আমি মোমবাতি নিয়ে হেঁটেছি, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো, আমাদের প্রবলেমটাকে সলভ করতে হবে। স্ট্যাটাস মারিয়ে কোনো লাভ আছে কি? স্ট্যাটাস মারিয়ে কোনো লাভ নেই। আজকে এই যে কুকুর, এর ওপর প্রচুর আপনার রিসার্চ ওয়ার্ক আছে, এইভাবে বিভিন্ন দেশেতে সরিয়ে দেওয়া হয়েছিল, তারপর আবার তাদেরকে ফিরিয়ে আনতে হয়েছে, কেন? ইকোসিস্টেম নষ্ট হয়ে গেছে। এটা নতুন কিছু নয়, সেইগুলো পয়েন্টগুলোকে রাখা হয়েছিল সুপ্রিম কোর্ট, একদম টু দ্য পয়েন্ট, এবং সুপ্রিম কোর্টের জাজেরা সেটাকে মান্যতা দিয়েছে, সেটা দিতে হবে, ফ্যাক্ট এটা। ইকোসিস্টেম কোলাপস করার কেউ নয়। আজকে বলবো আমার বাড়িতে কাকটা এসে আমার জামা কাপড়ের উপর বসে সে পটি করছে, বা জামা কাপড়ে এসে কোনো খাবার নিয়ে এসে খাচ্ছে বলে আমার জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে বলে কাকটাকে আমি বিষ দিয়ে দেবো, সেটা হতে পারে না, এটা কখনোই সম্ভব নয়। তো এই যে পাখি বলুন, যে আমাদের পশু বেড়াল বলুন বা যাই বলুন, আমার এই অফিসেতে তো বেড়ালে আগে ভর্তি থাকতো, আমার মিনিটা মারা যাওয়ার পর আর বেড়াল আসে, ঘুরে চলে যায়, পাঁচিলের ওপর দিয়ে চলে যায় ঘরের। আগে তো এই ঘর পুরো তছনছ করে রাখতো, তা বলে কি আমি তাকে বিষ দিয়েছি? আমার এই যে কম্পিউটার দেখছেন, এত দামি দামি মেশিন, বেড়াল কী করতো, এই কালো স্ক্রিনের ওপরেতে বাথরুম করে দিত, এবং বাথরুম করাতে এই স্ক্রিনগুলো নষ্ট হয়েছে। এক একটা স্ক্রিন মেশিন প্রায় ধরুন 8,000 টাকা 9,000 টাকা দাম, ঠিক আছে? আমি তা বলে বেড়ালটাকে বিষ খাইয়ে মেরে দিয়েছি না, ঠিক আছে? এই যে এটা রিভলভিং চেয়ারের উপর বসে আছি, আঁচড়ে অনেকবার ক্ষতি করেছে, ঠিক আছে? দামি সোফা নষ্ট করেছে, আবার আমি নতুন করে কিনেছি। বাট দ্য অ্যানিমালসকে কিন্তু আমি মারিও নি, আমি তাকে বিষও খাইনি, আমিও করিনি, এটা আমার মায়েরই ছিল। তারা অবুঝ, তারা বোঝে না, ঠিক আছে? আপনার কোনটা ক্ষতি হচ্ছে না হচ্ছে বোঝে না, কিন্তু আপনাকে সেটা বুঝতে হবে। অনেকে অভিযোগ করে তাকে কামড়ালো, কোনো নাকি কুকুর ওর জায়গায় এসে কামড়ালো। এখন মুশকিল হচ্ছে স্টেরিলাইজ করেননি, প্রচুর কুকুর হয়ে গেছে, খাদ্যের একটা ব্যাপার আছে, আমরা অনেকে খাবার দিতে পারি না, একটা এলাকায় 4টে খাবার, বাদবাকিরা অভুক্ত থাকে। অনেকে কুকুর দেখলে তাকে মারে, বা কিছু বাচ্চা ছেলেরা আছে দেখবেন তার ওকে লাঠি দিচ্ছে, জল দিচ্ছে, এরা একটা বিরক্ত হয়ে থাকে। সেই কারণে ওরা কোনো নতুন মানুষকে দেখলে নিজেরা ভয় পেয়ে থাকে যে এ হয়তো আমার ক্ষতি করবে, এবং গিয়ে ও বাইটটা করে দেয়। কিন্তু 2টো বিস্কুট দিয়ে দেখবেন ও আপনার বন্ধু হয়ে যাবে, এবং সত্যিকারের খুব ভালো বন্ধু হবে। তো এই অ্যানিমালসদের নিয়ে অনেক স্টোরি আছে, আপনারা একটু এটাকে, যাদের ভালো লাগে তো ভালোই, অবশ্যই লাইক দেবেন, আর যাদের ভালো লাগে না কষ্ট করেও শুনবেন, কেন? আপনার জন্য। আমি জানি আপনি একজন স্বার্থপর মানুষ, নিজের ছাড়া, নিজের পরিবার ছাড়া কিছুই ভাববেন না,
আপনার পরিবারের জন্য, আপনার স্বার্থের জন্যই বলছি কুকুরটা কিন্তু দরকার বা অ্যানিমালসগুলোকে দরকার। আপনি আপনার স্বার্থের জন্য এটাকে শেয়ার করবেন আর লাইক দেবেন। থ্যাংক ইউ।